বলবেন যে এত দেরি হলো কেন? হ্যাঁ, আমার ছেলে সেই কখন এসে দাঁড়ায় আছে, এতক্ষণ ধরে একটু শরবত পানি। এই রান্নাঘরে কি করতেছিলি? হ্যাঁ, কি করতেছিলি? শরবত বানাইতেছিলি নাকি না মোবাইলে ছেলেদের সাথে গল্প করতেছিলি? কোনটা? আড্ডা মারতেছিলি, তাই না? আমি কারো লগে ফোনে কথা কই নাই, যে সিনির বইম খুঁজে পাইতাছিলাম না এর লেখা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? মা, ওনার সাথে এত বাজে ব্যবহার করছো কেন? উনি কে? কে আবার? দেখা বুঝতে পারতেছিস না? আমাদের বাসার কাজের মেয়ে, একটা কাজে ঠিক মতো করে না, সব কাজে ফাঁকিবাজি। এই দাঁড়াছিস কেন? যাই এখান থেকে। যাবে মানে? এত দূর জার্নি করে আসলাম, একদম তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। এই দেন তো আপনি শরবতটা। বাহ, আপনি তো দারুণ শরবত তৈরি করেন। ধন্যবাদ আপনাকে, একদম ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। যা রান্নাঘরে যা। এই যাস মানে কই যাস? গ্লাসটা ধুয়ে আসি। গ্লাস রাখতে হবে না, আগে ওই রাশেদের রুমটায় গিয়ে ও রুমটা সুন্দর করে পরিষ্কার করবি, তারপর নতুন বিছনা পাইতা ঘরটা একদম ফিটফাট সুন্দর করে দিবি। যা। এই দাঁড়া, গাট 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 করে চলে যেতেছিস। এই যে এই লাগেজগুলো, সুটকেসগুলো কে নিবে? হ্যাঁ, এগুলো নিয়ে যা। যা, এক গ্লাস করে না না না, আমার সুটকেস কাউরে নিতে হবে না, আমারটা আমি নিতে পারবো। ভাইয়া তুই কি বলছিস? বাড়িতে চাকর বাকর থাকতে তুই এগুলো উপরে নিয়ে যাবি? এই লাগেজগুলো উপরে নিয়ে যা। নে ধর, এটা ধর, এটা মাথায় নে, এটা মাথায় নে আগে। না না না, লাগবে না। আচ্ছা নিতে দে না, নিতে দে। এই বাবা, কি এগুলো কি? মাথায় উঠা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনাকে না আমার খুব পরিচিত পরিচিত লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি, কোথায়। হ্যাঁ, আমার এক ফুফাতো বোন আছে, নাম ফারজানা। বলতে পারেন যে ও আমার ছোটবেলার খেলার সাথী। আমরা একসাথে খেলেছি, আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, দুষ্টামি করেছি, একসাথে অনেক সময় কাটিয়েছি আমরা। আমার সেই ফুফাতো বোন ফারজানার সাথে আপনার চেহারা অনেক মিল। 7-8 বছর ধরে ওদের সাথে কোনোই যোগাযোগ নেই। আমার বিশ্বাস ফারজানা দেখতে আপনার মতোই হয়েছে। আপনার ফুপাতো বোন এখন আমার মতোই হয়েছে দেখতে। সত্যি? ফারজানাকে কি আপনি দেখেছেন? এই যে আপনার সামনে দাঁড়ায় রয়েছে। মানে? মানে আমি আপনার ফুপাতো বোন ফারজানাই। তুমি ফারজানা? তুমি জানো আমি কত চেষ্টা করেছি তোমাদের সাথে যোগাযোগ করার? তোমার সাথে, ফুফুর সাথে, ফুফার সাথে কত চেষ্টা করেছি যোগাযোগ করার, কিন্তু আমি পারিনি। আমি বাবাকে, মাকে বারংবার তোমাদের কথা জিজ্ঞেস করেছি। ওনারা আমাকে বলছেন তোমরা ভালো আছো, কিন্তু আমি এটা কি দেখতেছি ফারজানা, তুমি তুমি আমাদের বাড়ির কাজের বুয়া? মানে তোমার মামার বাড়িতে তুমি কাজের বুয়ার কাজ করো? সবই আমার কপাল। ফারজানা, কি হয়েছে তুমি সব আমাকে খুলে বলো প্লিজ। ফারজানা, তুমি আমাকে সব বলো। গত 4-5 বছর আগে আব্বার একটা অনেক বড় অসুখ ধরা পড়ছে। আম্মাই আব্বার চিকিৎসা করার লেগা জমি জামা বিটা বাড়ি যা ছিল সব চালাইছে, চিকিৎসা করাইছে, কিন্তু না, আব্বা বাঁচে নাই। আর এই শোকে আমার মা মানসিকভাবে ভেঙে গেছে। এরপর ঢাকায় নিয়ে এলো আপনি গো এখানে। মাইমুনা টের পেয়েছিল আগে, হে আর বেশি দিন বাঁচবো না। এর লিগে মামারে নিয়ে আয়া মামারে কইলো আমার মাইয়াটার একটু দেখা হই না রাখো। এরপর থেকে এই বাড়িতে থাকি। আমার মায়ে বিনা চিকিৎসায় দুইটা মইরা গেছে রাশেদ ভাই। সকিনা ফুফু বিনা চিকিৎসায় মারা গেছে? আমার আব্বা কোথায় ছিল? আমার আব্বা তোমাদের হেল্প করে নাই? বলো ফারজানা, আমার ফুফুর চিকিৎসার জন্য আব্বা টাকা দেয় নাই? অনেক করছে মামা মামি। 3-4 বছর ধরে তো এই জায়গায় আছি। খাওন পরন সবকিছু দিতে অনেক টাকা যায়। আমিও চিন্তা করলাম একটা বাড়িতে ফাও খাইয়া লাভ আছে, এজন্য কাজকর্ম করে খাই।